মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কুরআনে নাহল নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। এরা খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550টি মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগরেণু লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। পৃথিবীতে কোনো মৌমাছি না থাকলে মানব সভ্যতা টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। সমস্যাটি হলো বিশ্বের 100 রকমের ফল আর 90 ভাগ খাদ্যশস্যের পরাগায়ন হয় মৌমাছির সাহায্যে। মৌমাছি না থাকলে কমে যাবে ফসল কিংবা ফুলের উৎপাদন, দেখা দেবে খাদ্য সংকট। প্রশ্ন হলো, পৃথিবী কি সেদিকেই এগিয়ে যাচ্ছে? কারণ 1 দশক আগেও বিশ্বজুড়ে যে পরিমাণ মৌমাছি ছিল এখন আছে তার মাত্র 2/3। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, পৃথিবী থেকে যদি মৌমাছি হারিয়ে যায় তাহলে মানব সভ্যতা টিকবে মাত্র 4 বছর। তার মানে মৌমাছি ছাড়া খুব বেশি টিকে থাকার সময় পাবে না মানুষ। কি হবে যদি সত্যি সত্যি মৌমাছি হারিয়ে যায়? বিশ্বের 90 ভাগ মূল ফসলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে। মৌমাছি যদি পরাগায়নে সাহায্য না করে তাহলে বাঁচবে না ফসল। মানুষের খাবারের 3 ভাগের 1 ভাগ খাবারই আসে মৌমাছির কারণে। সারা বিশ্বের 90 ভাগ আর যুক্তরাষ্ট্রের 30 ভাগ খাদ্যদ্রব্যের পেছনে রয়েছে মৌমাছির অবদান। কিন্তু সমস্যা হলো মৌমাছি মারাত্মকভাবে কমে যাচ্ছে। গত 1 দশকে মৌমাছির 1/3 বিলুপ্ত হয়েছে, আর বিলুপ্তির পথে রয়েছে ইউরোপের 24 ভাগ মৌমাছি। কিন্তু প্রশ্ন হলো, কেন বিলুপ্ত হচ্ছে মৌমাছি? এর অবশ্য বহু কারণ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো কীটনাশক, খরা, বাসস্থান হারানো, খাদ্যের অভাব, বায়ু দূষণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ আরও অনেক কারণ রয়েছে। এক কথায় সম্পূর্ণটাই হলো মানবসৃষ্ট কারণ। বড় বড় কীটনাশক কোম্পানিগুলো কীটনাশক ও আগাছা নিধনকারী ওষুধ বানাচ্ছে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে, যার মধ্যে রয়েছে মিউনিক্স, যা মৌমাছিদের মেরে ফেলে, অর্থাৎ কীটনাশকের হাত থেকে ফসলকে রক্ষা করতে নয় বরং ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নিউনিক্স সমৃদ্ধ কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করেছে। মৌমাছির উপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন তৈরিতেও কাজ করছে, কিন্তু ওই একই উপাদান পাওয়া যাচ্ছে বাগানে ব্যবহৃত কীটনাশকেও। তাই কীটনাশক ক্রয় করার আগে এই উপাদান আছে কিনা খতিয়ে দেখতে হবে। তাহলে বাঁচবে মৌমাছি, বাঁচবে মানব সভ্যতা।